সাবাস সাবাস গোপন দেব, সাবাস। তুমি এক ঢিলে দু পাখি মেরেছ। দেবী হয়েছে বিতাড়িত, আর শয়তান উদয় নারায়ণের মন গেছে ভেঙে। এইবার পথের কাটা ধূর্যটি মঙ্গলকে সরিয়ে দিতে পারলেই সেটাও হবে। হ্যাঁ, সেটাও হবে। কিভাবে গগনদেব? মুসলমানি আব্বাসী গোপনে ওই ধৈর্যটি মঙ্গলকে সংবাদ পৌঁছে দেয়। কাল প্রকাশ্য রাজ দরবারে প্রমাণ করতে হবে ওই ধৈর্যটি আর আব্বাসীর মধ্যে রয়েছে গোপন প্রেম। প্রেম? গোপন অপূর্ব, অপূর্ব গগনদেব, অপূর্ব। এইভাবে শয়তান ধৈর্যটি মঙ্গলকে তার পথ থেকে সরিয়ে দিয়ে তাকে কলঙ্কিত করে আমি বসবো আমার বাবার রাজ সিংহাসনে। অনন্ত, চিন্তা করবেন না গগনদেব, চিন্তা করবেন না। আমি যদি রাজা হই, আপনার ছেলে হবে মহামন্ত্রী। কালী, মহাকালী, কালী তোমার ছোঁয়ালি मेरा दिल का टुकड़ा देवे। তওবা তওবা, আমি তোমাকে মনে মনে শাদি করে ফেলেছি, আর তুমি কি না? আপনি না আমার বাবার মতো। নেই, কবি নেই, তোমাকে আমি শাদি করবই। মত চিল্লায় ভাইয়া। খামোশ। কে তোমার ভাইয়া? কোন সাহসে তুমি আমাকে ভাইয়া বলো নফর? জি, আপনি তো আমাকে ভাইয়া বলতে বলেছেন। সে জামানা বদল হয়ে গিয়া। তখন আমি ছিলাম হাদি ভাই কা সাদি ভাই, মগর এখন আমি মুর্শিদ কুলি কা ভাই, খুরশিদ কুলি কা। সমঝে? জি। ওই মসনদের হকদার আমি। আমি হব বাংলার আখেরি নবাব। তার আগে ওই সুরতালি দেবীকে আমি জরুর বেগম বানিয়ে এই সেহেল সেতুনে জেলে দেব মুজকা হাজার বাতে। যৌবনে
সবই দেব রে, হয় হয়। তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ তুমি আমি দুজনে মেতেছি যে গোপনে নীরব রাতে। হোক জান কোরবান তাতেও কবুল দিলে দিলে থাকবো ওই মশগুল হোক জান কোরবান তাতেও কবুল দিলে দিলে থাকবো ওই মশগুল ভিকি ভিকি হে রাতে নিশা নিশা চোখেতে শোনা কাছে, হয় শোনা কাছে। এ দিলে রং লেগেছে, যৌবনে ঢেউ জেগেছে, মিলনের রাত এসেছে। দেব রে দেব, মন দেব, প্রেম দেব, সবই দেব রে, হয় হয়। তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ ও রঙ্গিলা সারাবি হয়েছে তো গোলাপি নিষেধ পোহায়। যত পারো লুটে নাও নেই পেরেশানি ইশকের দামে হবে দিল বিক্রি কিনি যত পারো লুটে নাও নেই পেরেশানি ইশকের দামে হবে দিল বিক্রি কিনি হয়েছে যে দিওয়ানা, এনেছে যে নজরানা, রূপেরই বাহার, হয় রূপেরই বাহার। এ দিলে রং লেগেছে, যৌবনে ঢেউ জেগেছে, মিলনের রাত এসেছে। দেব রে দেব, মন দেব, প্রেম দেব, সবই দেব রে, হয়। তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ এ দিলে রং লেগেছে, যৌবনে ঢেউ জেগেছে, মিলনের রাত এসেছে। দেব রে দেব, মন দেব, প্রেম দেব, সবই দেব রে, হয় হয়। তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ তুই আয় কাছে আয় আস্তে আস্তে তুই আয় ভুলে সব লাজ এ দিলে রং লেগেছে, যৌবনে ঢেউ জেগেছে, মিলনের রাত এসেছে। দেব রে দেব, মন দেব, প্রেম দেব, সবই দেব রে, হয় হয়। আমরা হাজির। বল, কসবি দেবীর সঙ্গে সুজার মন্দনা চলছে, সে কথা কেন সাজাদিকে বলিসনি? কেন তুই হারামির কোনো খবর আমাকে বলতে চাস না রে শয়তান? কাবাকার মতো ক্ষমা করে দেন, আর হবে না। ঠিক এমনি করে মাপ চেয়ে তুমি আমার কাছে সেলাম করলেও তোমাকে আমি মাপ করব না সুজাউদ্দিন। মোল্লা শরফ আমার সহায়, তার উপর নয়া দুশ্মন বানিয়ে দিলাম শয়তান সাদিকাকে। ওর হাতিয়ারেই তোমাকে মরতেই হবে। ওর কবর দিয়েই আমি শাহজাদি জিন্নাতকে শাদি করব। তারপর 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 বসবো ওই বাংলার মসনদে। ওই মসনদ আমাকে হাত ছানি দিয়ে ডাকে। মসনদ, বাংলার মসনদ, তুমি কেন আমাকে চুপে চুপে জাদুকরীর মতো ডাকো? আয় আয় আয়, যাবো না। আমি মসনদকে বলছি
ভাগ্যবান, তাই তোমার মালিক মেহেরবান জিন্দা ফির জাহাপনা। চাবুক, আমার চাবুক, আমার চাবুক, মোহাম্মদ জং, আমার চাবুক। ছোট সাহেব, জনাব। কোথায় কোথায় আমার প্রিয় চাচা যান? কোথায় কোথায় আমার জিন্না, জিন্না, তুই আমাকে বাঁচা। ভাইজান চাবুক করছে। জুতা পায়ে আমি দেবীর মহলে ঢুকেছিলাম। ভাইজান কোথায় দেখেছে? জিনা, জিনা, চাবুক আপনাকে মারবে না, চাবুক মারবে আমাকে। কারণ ওই মশরফকে ছুঁয়ে আমি কিছু কথা বলেছিলাম। কখনো না, চাবুক মারবে আমার পিঠে, কারণ কামরাতে বান্ধা আমার উপর আমি জুলুম করেছিলাম। তাহলে তাহলে আমরা এখন কি করব? বিসমিল্লাহ। ধন্যবাদ, আমি সব শুনেছি। তোমাদের কোনো কসুর নেই। না, তবে কে কসুর করলো জানাব? ওই বেয়াদব কাফের সুজাউদ্দিন। না, আমি কোনো কসুর করিনি। কসুর বহুত বহুত তজকে কসুর। সেই কসুরের মাপ নেই, সেই কসুরের শাস্তি নিতেই হবে। খামোশ চিরাকুন্নিসা। আমি মুসলমান, শরীয়তের আইনে তোরা কেউ বাধা দিতে আসিসনি। মোহাম্মদ জং, জানাব। पकड़ो ये चाबुक। কাকে মারবি? কে অপরাধী? এখনো বুঝতে পারোনি বেয়াদব? এখনো মগজের জন্মায়নি অপরাধী চেনার কায়দা? অপরাধী তোমার সামনে দাঁড়িয়ে। প্রশ্ন, কি কসুর, কেন কসুর? তবে কসুর করেছি আমি শুভে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ। কে সাক্ষী, কে বিচারক? শুনবে আমার মুখে। বিচারক আমি, সাক্ষী আমি, অপরাধী আমি। অপরাধ আমার। আজ দিন দুনিয়ার মালিকের আমি নামাজ আদায় করতে পারিনি, নামাজ আদায় করতে দেয়নি দেবীর ওই হাতি। ভুলেছিলাম, বেয়াদ হয়েছিলাম, তাম রাত আমি জেগেছিলাম। তার দিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। খোদাকে ভুলে শুধু তার পানে আমি চেয়েছিলাম। মোহাম্মদ জং, চাবুক, চাবুক বারো। एक, दो, तीन। মোহাম্মদ জং, হান্না ভাই, তুমি কাকে চাবুক মারছো? মানুষটা তো পাথর হয়ে গেছে। পাথর? কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আমাকে? তোমার মাকে? अम्मा जान, अम्मा जान, তোকে ছাড়া কাকে দেখাবো বেটি? কেউ কি তোর মতো চাবুক কেড়ে নিতে পেরেছে? আমি শোধ করে দেবো তোর এই ঋণ, সুদে আসলে তোর এই ঋণ আমি শোধ করে দেবো। নবাব মুর্শিদ কুলি খাঁ, এ আমার বহুত বেশি। আজ আমি নতুন করে মুসলমান হলাম। তাই আমি দুদিনের জন্য চললাম সেইখানে যেখানে নবাব মুর্শিদ কুলি খাঁ ইমান দিয়ে কেড়ে নেবে তার এই হিন্দু বেটির সুখ শান্তি ও ভালোবাসা। ইয়াদ রেখো, তুমি ইসলাম। সেই জন্যই তো ভিক্ষা করতে যাচ্ছি, শুধু শান্তি, শান্তি, শান্তি। যাবো না, শুনে যান। এই মোহাম্মদ জং আজ থেকে আপনার নৌকরিতে ইস্তেফা দিয়ে গেল, ইস্তেফা দিয়ে গেল, ইস্তেফা দিয়ে গেল। এখন কি হবে জনাব? ঘাবরাবাদ, ওই নবাব মুর্শিদ কুলিকে মসনদে বসিয়েছিল এই হাজি মোল্লা ছাড়া। প্রয়োজনে তাকে টেনে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু জনাব, কোনো কিন্তু নয়। বদলা, বদলা,
আলীবর্দী, খোরশেদ, এসো। আমি আরো একটা মুর্শিদ বানাবো। ফের একটা মুর্শিদ, ফের একটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জ্বলছে, পড়ছে, আর ছাইগুলো সব বাতাসে উঠছে। মহারাজ, অনন্ত নারায়ণ রাজা হতে চায়, রাজ্য চাই, তো আমাকে মুখে বললো না কেন? রাজ্যটাকে আমি ছেড়ে দিতাম। ভিক্ষা দিন মহারাজ, ভিক্ষা দিন। আল্লাহ ভিক্ষা? যতই ছদ্মবেশ ধারণ করুন, আমার চোখকে ফাঁকি দিতে পারবেন না জনাব। জনাব, ভিক্ষা চাইতে এসছেন, বেশ, তবে গ্রহণ করুন দিনাজপুরের রাজ সিংহাসন নবাব মুর্শিদ কুলি খান।